আমি রান্না করব কচুর গাঁটি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। তেলাপিয়া মাছটা ভেজে রেখে দিয়েছি। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিব পেঁয়াজ বাটা আর রসুন বাটা। বিসমিল্লাহ। পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আর কাঁচা গন্ধটা নেই। এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। এই দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এই হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ, এই হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া। এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। একটু পানি অ্যাড করব সাথে, মশলাটা যাতে পুড়ে না যায়। এই তো মশলা তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। আর কচুর কাঠিগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে খাচ্চা খাচ্চা ধুয়েছি। বিসমিল্লাহ। আমরা লবণ দিয়ে খাচ্চা না ধুইলে পরিষ্কার হয় না। যেমন মাছ লবণ দিয়ে খাচ্চা ধুইতে হয়, তেমন কচুর কাঠিও লবণ দিয়ে খাচ্চা ধুতে হয়। এটা কিন্তু এই যে আর দাগ। এবার ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার ঢাকনা উদাম করে আমি নাড়াচাড়া দিয়ে দিছি। এই তো দেখেন কতটা নরম হয়ে গেছে। এই পানি কিন্তু দেই নাই, আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিছি মশলার ভিতরে। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম নরম হয়ে গেছে, নাড়া দিতে পারতেছি না, এরকম নরম হয়েছে। এবার আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। আমি অ্যাড করব গরম পানি। এই তো গরম পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কচুর ছড়ায় একটু পানি, ঝোলটা একটু বেশি রাখতে হয় পরিমাণের চাইতে, কেননা ঝোল খেয়ে ফেলে এই কচুর ছড়ায়। মানে আমরা কচুর গাঁটিও বলি, কচুর ছড়াও বলি, যে যেটা বললে আর কি বোঝেন, বুঝে নেবেন। এই তো এখন আমি মাছ দিয়ে দিব। মাছ ভেজে রেখে দিয়েছিলাম। এই তো এবার ধনে পাতা দিয়ে নামায়ে ফেলবো আমি। এই তো চুলা থেকে নামায়ে ফেলছি, রান্না করা শেষ।